হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি নতুন ডিজাইন করব। সেটি কি ডিজাইন? সেটি হচ্ছে একটি লোগো ডিজাইন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে আসলে আমরা কোন ধরনের লোগোকে ডিজাইন করব অথবা আমাদের লোগোটা কীরকম হতে পারে। সো সেই সকল চিন্তা ভাবনা থেকে আমাদের মূলত একটি লোগো ডিজাইন করতে হবে। তো আজকে আমরা পিএইচজির যে লোগোটি রয়েছে, ফুটবল ক্লাব পিএইচজির লোগোটি ডিজাইন করব, মানে কপি ডিজাইন। আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম স্কোয়ার সাইজে এবং এটাকে আমরা কপি করব। আমরা এটাকে একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল টুলস নেব। এরপরে আমাদেরকে কিছু বৃত্ত আকার এবং গোল্ডেন রেশিও যেটা, সেটার জন্য আমাদেরকে বেশ কিছু রেক্ট্যাঙ্গেল টুল নেওয়া লাগতে পারে। এজন্য আমরা বেশ কিছু রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এর ভিতরে আমরা কিছু ইলিপস টুল নেব। তো ইলিপস টুলগুলো নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলে হয়ে যাচ্ছে। এল প্রেস করার পরে আমাদেরকে এখান থেকে কিছু ইলিপস নিয়ে নেব। ইলিপসগুলোকে অবশ্যই এই ঘরের ভিতর রাখতে হবে, অবশ্যই যেন এই ঘরের ভিতর থাকে, ঘরের বাইরে যেন না যায় সেদিকে খেয়াল করতে হবে। মানে এই রেক্ট্যাঙ্গেল টুলের মাঝখানেই থাকবে। এরপরে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে একটি কপি রেখে দেবো এখানটায়, অথবা আপনি যদি বলেন এখানটায় ডিলিট করার পরে আমরা সাইজটা কিছুটা ছোট করে নিলাম। কিছুটা ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে এক সাইডে একটা জাস্ট রেখে দিলাম, আমাদের প্রয়োজন পড়তে পারে সেই কারণে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দেওয়ার পরে আমাদেরকে প্রতিটা ইলিপস ধরতে হবে। প্রতিটা ইলিপস ধরে ধরেই আমাদেরকে কাজ করতে হবে। এরপর আমরা যেটা করবো এটাগুলোকে সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, এক মাঝ বরাবর নিয়ে আসবো। এখন আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের প্রয়োজন নেই। তো এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইলিপসগুলোকে এক সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দেওয়ার পরে আমাদেরকে এখান থেকে প্রথম দুইটি ইলিপসের প্রয়োজন পড়বে। তো প্রথম দুইটি ইলিপসকে আমরা ঠিক মাঝখানটায় নিয়ে আসলাম। ঠিক মাঝখানটায় নিয়ে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে গ্রুপ করা হয়েছে, এটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমাদের এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করতে হবে। এরপরে আরেকটু বড় সাইজে নিতে হবে। একটু বড় সাইজে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, শেষের যে ইলিপসটি রয়েছে সেটাতে আমরা ফিল কালার দিয়ে দেবো। আবার রেড কালারটা দিয়ে দিলাম এবং স্টক কালারটাকে আমরা অফ করে দেব। স্টক কালারটাকে অফ করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মাঝখানে যে ইলিপসগুলো রয়েছে সেখানকার একটি দেখা যাচ্ছে আর বাকি একটি দেখা যাচ্ছে না। সো আমাদেরকে ওই ইলিপসগুলোকে উপরে তুলে নিয়ে আসতে হবে। আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই প্রেস করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং আবার কন্ট্রোল ওয়াই প্রেস করব। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ইলিপস এখানে উপরে রয়েছে। তো এটার উপরে আমাদেরকে মূলত এখন বেসিক যে কাজটা সেই কাজটা আমাদেরকে করতে হবে। আমাদেরকে এখানকার যে ইলিপসের স্ট্রোকটা রয়েছে সেটাকে আমরা একটু যদি বোল্ড করে দিই, একটু যদি মোটা করে দিই, আমরা 4 দিয়ে দেখি, না 5 দিয়ে দেখলাম। তো 5 দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানকার এই ইলিপসটিকে আমরা একটি কপি করলাম। একটি কপি নেওয়ার পরে আমরা এটাকে আরও একটি কপি নেব, আরেকটি কপি করলাম। আরেকটি কপির পরে আমরা দুটোকে এক সমানে রাখবো। রাখার পরে আমরা গ্রুপ করে দেবো। গ্রুপ করে দেওয়ার পরে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো, যেখানটায় মাঝ বরাবর হবে আমরা সেখানটায় নিয়ে আসলাম। এরপর আমাদেরকে এটাকে সাইজ মতো করে বসাইতে হবে। যেহেতু এটা পিএইচজি লোগো, পিএইচজি লোগোটা কীরকম সেটা অবশ্যই আপনারা জানেন, খেয়াল করতে পারতেছেন, অনুমান করতে পারতেছেন। সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই ইলিপসটি এবং এই দুটোকে ধরে আমরা এখানে যে শেপ বিল্ডার রয়েছে সেটাতে চলে যাবে। সেটাতে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, অল্টার ধরে এগুলোকে ডিলিট করে দিতে হবে। অল্টার ধরে এগুলোকে ডিলিট করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এগুলোকে আমরা আনগ্রুপ করে দেব। এই যে আনগ্রুপ হয়ে গেছে। তো আনগ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে একটি লাইন দেব। এই যে এখান থেকে শেপ থেকে আপনি এখানে লাইন দিয়ে দেবেন, একটি লাইন আমরা
দিয়ে দিলাম। একটি লাইন দিয়ে দেওয়ার পরে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে 3 নাম্বার যে শেপটা রয়েছে, যে 3 নাম্বার ইলিপস রয়েছে, আমরা সেটাকে কপি করব। সেটাকে আমরা কপি করে একটি কপি এখানে নিয়ে আসব। আমরা এটা তো স্টকটা একটু বাড়িয়ে দিতে পারি এবং এটাকে উপরে তুলে দেব। একটু খুব বেশি মোটা দেখা যাচ্ছে, আমরা একটু যদি হালকা করে দিই, ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করতে পারি, এটাকে সেম মাঝ বরাবর রাখতে পারি আর কিছুটা নিচে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা থেকে আমরা আরেকটা কপি বের করব। আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে এটাকে আরেকটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে একটু উপরে তুলে দেব। খুব সম্ভবত আরেকটু ছোট করলে ভালো দেখা যায়। হ্যাঁ, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা খুবই নর্মাল একটি কাজ। এবার আমরা পুরো প্যানেলটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব আমরা অবজেক্টে। অবজেক্ট থেকে সরাসরি পাথ থেকে আমরা চলে আসব আউটলাইন স্টকে। আউটলাইন স্টকে আসার পরে আমাদের শেপ বিল্ডার দিয়ে এটাকে ধরতে হবে। এটাকে ধরে আমরা এই যে এটাকে কেটে দেব। আমরা এগুলো কাজ করতে থাকি। আমাদের কাজ আপাতত শেষ হয়ে গেছে। এবার যে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এটাতে কালার দিয়ে দেব। কালার দেওয়ার জন্য আমরা এখানে আগে একটি কালার প্যানেল এনে রেখেছি। যে পেজে যে কালার কোডগুলো রয়েছে সেগুলো আমরা কপি করে এখানে রেখে দিয়েছি। এখানে রেখে দেওয়ার পরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা প্রথম লেয়ারটিকে ধরবো, ধরে আমরা এখানে কালার দিয়ে দেবো। এভাবে আমরা আমাদের প্রতিটা লেয়ারে কালার সিলেক্ট করে দেব। প্রতিটা লেয়ারে কালার সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যে কাজটি দেখতে পারবেন, আপনি দেখবেন যে আপনার লোগোর বেশ ভালো একটা অংশ অলরেডি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পেজের লোগো বেশ ভালো একটা অংশ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এরপর আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে যে পেজের স্টারগুলো রয়েছে আমরা সেগুলোকে তৈরি করার চেষ্টা করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইলিপসের যেই 3 নাম্বার ইলিপসটা রয়েছে সেটা আমরা কপি করে এখানে একটা নিয়ে আসবো। আমরা ইলিপসটিকে এখানে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করার পরে আমরা একটি ইলিপস উপরের দিকে নিয়ে যাব। একটি ইলিপস উপরে নিয়ে আসার পর আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে একবারে শেষে যে ছোট ইলিপসটি রয়েছে আমরা সেটাকে কপি করে এখানে একটি নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে আমরা এটাকে আরেকটু ছোট করে দেব। ছোট করার পরে আমরা যে কাজটি করব, আমাদেরকে অবশ্যই এটাকে সাইজ মতো বসাইতে হবে। আমাদেরকে সেই চিন্তা ভাবনা করতে হবে যে কতটুকু ছোট করতে পারবো আমরা। তো আমরা এতটুকু ছোটতে খুব বেশি ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি চেষ্টা করি যে হ্যাঁ এতটুকু ছোট আর একটু হালকা বড় করা যায়। এরপর আমরা আরেকবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। এরপর আমরা এটাকে আরেকটু ছোট করে দেব।
ছোট করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, এটাকে এখানে বসিয়ে দিলাম। এটাকে এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে লাইনগুলো টেনে দেব। আমরা এখান থেকে বেশ কিছু লাইন দিয়ে দিচ্ছি। এবার আমাদের কিছু কাজটি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা অবজেক্ট থেকে পার্ট থেকে সরাসরি আউটলাইন স্টেজে চলে আসবো। আউটলাইন স্টেজে চলে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে শেপ বিল্ডারে ক্লিক করতে হবে। শেপ বিল্ডারে ক্লিক করার পর আমরা এগুলো ডিলিট করে দেবো। আমাদের যতটুকু প্রয়োজন নেই ঠিক ততটুকুই ডিলিট করে দেবো। এরপরে আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আসলে লোগো ডিজাইন একটি ধৈর্যের কাজ, সো অবশ্যই ধৈর্য ধরে এগুলো দেখতে হবে এবং কাজটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো আমরা সেভাবে কাজটি করার চেষ্টা করতেছি। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রেস করতে হবে, অথবা হচ্ছে কিবোর্ড থেকে ডিরেক্ট সিলেকশন টুল এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এটুকু শেপ আমরা সিলেক্ট করবো। এরপর আমরা এটাকে এভাবে করে দেবো। সো এইভাবে করে দেওয়ার পরে আমরা চাইলে প্রতিটা কর্নারে ঠিক এভাবে কাজ করতে পারি। আপাতত হয়ে গেছে। এরপর আমরা এটাকে রিফ্লেক্ট করব। আমরা চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমরা কপি দিয়ে দেব। এরপর আমরা দুটোকে দুই পাশে নিয়ে যাব। এর পরবর্তীতে আমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আমরা একটি লাইন দেব। একটি লাইন নিলাম, এটা আমরা একটু স্ট্রোক কালার দিয়ে দিই। স্ট্রোক কালারটা অবশ্যই ব্ল্যাক হবে। আপনি আপনার পছন্দের যে কালার দিতে পারেন, অবশ্যই সেজন্য কোনো বাধ্যবাধকতা নেই। এরপর আমরা যে কাজটি করবো, আমরা লাইনটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাবো সরাসরি ট্রান্সফর্মে। এখান থেকে আমরা ট্রান্সফর্মে চলে আসলাম। এখানে আপনি আসতে পারেন ট্রান্সফর্ম, অথবা যেখানে রয়েছে ট্রান্সফর্ম। এখানে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো 110 ডিগ্রিতে। আমরা এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পর আমরা এটাকে হচ্ছে আমরা আরেকটি কপি নেব, সেটা হচ্ছে রিফ্লেক্ট কপি। আমরা ট্রান্সফর্ম চলে আসবো, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এখানে চলে আসলাম। এখানে 90 ডিগ্রি আমরা কপি দিয়ে দিলাম। কপি দিয়ে দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ঠিক এতটুকু রাখতে চাচ্ছি। আমরা এতটুকু রাখার পর আমরা যেটা করব, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদেরকে শেপ বিল্ডার টুলটা ধরতে হবে। শেপ বিল্ডার টুল ধরে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। এগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত। সো আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, এটাকে একটা কালার দিয়ে দেবো। আমরা শেপ বিল্ডার এখানে কালার দেওয়ার পরে আমরা এখান থেকে স্টকটাকে অফ করে দিতে পারি। স্টকটা অফ করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে আমরা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে আমাদেরকে কিবোর্ড থেকে প্রেস করবেন। প্রেস করে এটাকে একটু উপর দিকে তুলে দেবেন এবং এটাকে একটু উপর থেকে নিচে নামিয়ে দেবেন। তো আমরা এটার একটা কপি নেব। এটা একটা কপি নিয়ে সেমভাবে নিচে বসিয়ে দেব এবং একটু ছোট হবে, এক একটার তুলনায় ছোট আকারে হবে। এবং এগুলোকে আমরা একটু কাছাকাছি বসানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এতটুকু কাজ হয়ে গেছে। আমরা এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে দেবো এবং এটা কালারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটাকে যে জায়গাটা রয়েছে আমরা সেখানে বসিয়ে দেব। আমরা এখান থেকে জায়গাটা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটার যে জায়গা রয়েছে সেটাতে আমরা এখানে বসানো হয়েছে।
এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্যারিস যে লেখাটি রয়েছে আমরা সেই লেখাটি এখানে বসানোর চেষ্টা করব। সেই লেখাটি এখানে বসানোর চেষ্টা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে প্রথমত যে ইলিপস রয়েছে সেই ইলিপসটাকে আমরা একটু ছোট করে নেব এবং এটাকে অবশ্যই উপরে তুলে নেব। ইলিপসটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সট থেকে এখানে যে টাইপ অন এ পাথ টুল আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটাকে ছেড়ে দেব। এবার আমরা এখানে লিখব প্যারিস, PARIS, প্যারিস। আমরা এখানে প্যারিস লিখলাম। প্যারিস লেখার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে আমাদের টেক্সট রয়েছে আমরা টেক্সটের সাইজটা একটু বৃদ্ধি করে দেব। আমরা টেক্সটের সাইজ একটু বৃদ্ধি করে দেওয়ার পরে আমরা এটাকে আমাদের পছন্দ অনুযায়ী ঘুরিয়ে নেব। আমাদের ঠিক যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে রেগুলার না দিয়ে আমরা যদি এটাকে সেমি ডাবল দিই তাহলে দেখা যায় যে আসলে কেমন দেখা যায়। সো সেমি ডাবল দিয়ে দিলাম এবং এটার কালারটা হবে হোয়াইট কালার। আমরা এখানে প্যারিস এবং হোয়াইট কালার যে দুটো ইয়ে রয়েছে আমরা সেটা দিয়ে দিয়েছি। আমরা এটাকে একটু ছোট করে নিলাম। আমাদেরকে মনে হচ্ছে না আসলে টেক্সটটা একটু চেঞ্জ করে দেখতে চাই যে আসলে কেমন দেখা যায়, যদি আমরা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি। তো সেক্ষেত্রে টেক্সটটা এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমাদেরকে এটাকে ঠিকভাবে বসিয়ে নিতে হবে। আমরা চাইলে এভাবে বসিয়ে নিতে পারি। তো এবার বসানোর পরে এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটার নিচে আরও একটি লেখা রয়েছে, সেটা হচ্ছে সেন্ট জার্মান। আমাদেরকে সেন্ট জার্মানের জন্য আবার সেমভাবে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এটাতে সমানভাবে দিয়ে দিলাম। Ctrl+Shift+7 প্রেস করব। এরপরে আমরা এটাতে একটু বড় করে নেব। একটু বড় করে নেওয়ার পর আমরা সেম এখানে টেক্সটে চলে আসবো। টেক্সট থেকে এখানে ক্লিক করব। আমরা এখান থেকে টেক্সটটাকে ক্লিক করলাম। এখানে আমরা লিখে দেব সেন্ট জার্মান। তো এখানে আমাদেরকে এটাতে ক্লিক করার পরে আমরা এই লেখাটাকে ভিতরে দিয়ে দেবো, এটার ভিতরে। তো এই যে এইভাবে এটার ভিতরে দিয়ে দেবো। তবে আমাদেরকে এই লেখাটার সাইজটা অনেকটা ছোট হবে, তো আমরা সেইভাবে ছোট দিয়ে দেব। আমাদের এখানে একটি মিস্টেক রয়েছে, সেটা হয়েছে এখানে একটি হাইফেন দেওয়া বাকি আছে। আমরা একটি হাইফেন দেওয়ার পরে স্পেস দিয়ে দেবো। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবার এটাকে আমরা সঠিক জায়গায় বসানো। আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এখানে সঠিক জায়গায় এখনো পুরোপুরি বসেনি। আমরা একটু চেষ্টা করতে পারি, Ctrl+R দ্বারা আমরা দেখতে পারি হ্যাঁ সঠিক জায়গায় রয়েছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। কালারটা আমরা হোয়াইট দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে পিএইচজি যে লোগোটি রয়েছে সেটি এখানে কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।